আরআরবি এনটিপিসি বা গ্রুপ ডিতে ম্যাথে যেই টাইপের কোশ্চেন আসে বা আসতে পারে সেই টাইপের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তার সমাধান কীভাবে করব চলো দেখে নিই। কী বলেছে, এবিসি একটি কাজ 6 দিনে করতে পারে। যদি এ এবং সি একই কাজ যথাক্রমে 12 ও 18 দিনে করতে পারে, তাহলে বি কত দিনে কাজটি সম্পন্ন করতে হবে। তাহলে আমরা কি করি, এই যে এবিসি হচ্ছে 6 দিনে করে, এসি যথাক্রমে 12 ও 18 দিনে করছে, তাহলে এদের এলসিএমটাকে আমরা টোটাল কাজ ধরে নিই। তাহলে 6, 12, 18 এলসিএম কত হচ্ছে, তাহলে টোটাল কাজ আমি বলতে পারি টোটাল কাজ 6, 12, 18 এলসিএম হচ্ছে 36। তাহলে 36 একক কাজ ধরে নিই। তাহলে এ প্লাস বি প্লাস সি এই 36 কাজটা কত দিনে করছে, 6 দিনে করছে। তার মানে এফিসিয়েন্সি 6 দিনে করছে 36, তার মানে একদিনে করবে 6, 36/6 মানে 6 কাজ করবে। আবার এ ওই কাজটা কত দিনে করছে, 36 কাজ করছে 12 দিনে, তার মানে এর এফিসিয়েন্সি কত, মানে এ একদিনে কত কাজ করবে, 12 দিনে করছে 36, একদিনে করবে 36/12 মানে 3 কাজ। একইভাবে সি করবে 36/18 সমান 2 কাজ। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি পাইছি, সি এর এফিসিয়েন্সি পাইছি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বি এর এফিসিয়েন্সি বার করে নিতে পারি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, 6 মাইনাস এ প্লাস সি এর এফিসিয়েন্সি হবে যত হচ্ছে 6 - 5 সমান 1। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বি ওই কাজটি কত দিনে করবে, তাহলে 36/1 টোটাল কাজ বাই এফিসিয়েন্সি, সেটাই তো সময়, তাহলে 36 দিনে। তাহলে অপশান এ। নেক্সট কী বলেছে, একটি রাশি 3 বছরে 1344 টাকা ও 7 বছরে 1536 টাকা হয়। সরল সুদের হারে ধার্য করা হলে আসল কত টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, প্রতি বছরে সুদ একই টাকায় হয়। আর এখানে 1344 3 বছরে কি দেওয়া আছে, 3 বছরে সুদে আসলে হয়েছে এত টাকা, আসল প্লাস সুদ সমান 1344। আর এখানে 7 বছরে আসল প্লাস সুদ কত, 7 বছরে আসল প্লাস সুদ হচ্ছে 1536। তাহলে আমার আসলটা ফিক্স তো, আসলটা যেটা প্রথমে থাকে সেটার উপরেই তো সুদটা হয় সরল সুদের ক্ষেত্রে। তাহলে আমার আসল যেহেতু ফিক্স, তাহলে আমি এই 3 থেকে 7 বছরে এত টাকা হয়েছে, তাহলে আমি সুদটা পেয়ে যাব। এই যে 4 বছরের সুদ কত হবে, 4 বছরের সুদ হবে এটা মাইনাস এইটা, তাহলে 1536 মাইনাস 1344 করলে হচ্ছে 1536 থেকে 1344 বাদ দিলে আমরা পাই 2, 9, 4, 13, 192। তাহলে 4 বছরের সুদ হচ্ছে 192। তাহলে 1 বছরের সুদ কত হবে, 192/4 সমান হচ্ছে 4 4 16, 4 8 32, 48 টাকা। তাহলে 1 বছরে 48 হলে 3 বছরে কত হবে, 48 × 3 সমান 3 8 24, 3 4 12 2 14, 144 টাকা। তাহলে এই 3 বছরের সুদ আমার পাচ্ছি 144, আর 3 বছরের সুদ আসল দেওয়া আছে 1344। তাহলে আসল সমান আমরা কি লিখতে পারি, সুদ আসল মাইনাস সুদ। তাহলে সুদ আসল 3 বছরে 1344 মাইনাস 3 বছরের সুদ হচ্ছে 144 সমান 1200 টাকা, 1200 টাকা। তাহলে সেটা আমার অপশন এতে আছে। নেক্সট কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায় এবং প্রস্থ 8% হ্রাস পায়, তবে এর ক্ষেত্রফলে কত শতাংশ পরিবর্তন হবে। তাহলে একটা সূত্র আছে, দৈর্ঘ্য যদি a% বাড়ে আর প্রস্থ যদি b% কমে, তাহলে আমার ক্ষেত্রফল যে বাড়া কমা হয় সেটা হচ্ছে a - b - ab/100, এটা পার্সেন্ট। যদি এটা পজিটিভ হয় তাহলে বাড়বে, যদি এটা নেগেটিভ সাইন হয় তাহলে এটা কমবে।
তাহলে এক্ষেত্রে দেখি দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে এ এর মান হচ্ছে 15 আর বি এর মান হচ্ছে 8, তাহলে এ মাইনাস বি মানে 15 মাইনাস 8 মাইনাস 15 ইন্টু 8 বাই 100, এটাই পার্সেন্টেজ হবে। ক্ষেত্রফলটা এত বাড়বে বা কমবে, নেগেটিভ হলে কমবে। তাহলে দেখি এটা কত হচ্ছে, তাহলে এটা 7 হলো, এটা 8 15 হচ্ছে 120 বাই 100 সমান এটা কত পাচ্ছি 6/5, মানে অ্যাকচুয়াল হচ্ছে 5 7 35 মাইনাস 6/5 কত পাচ্ছি 29/5 সমান 5.5 5 5 25 5 8 40, 5.8%। এটা প্লাস পেলাম, তাহলে নিশ্চয়ই 5.8% বাড়বে। তাহলে এখানে 5.8% বৃদ্ধি, মানে অপশান ডি। নেক্সট কি বলেছে, যদি x² মাইনাস 3√2x প্লাস 1 সমান 0 হয়, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত? তাহলে আমাদের a³ প্লাস b³ এর মান জানতে গেলে আমরা a প্লাস bকে বার করতে হবে। তাহলে এখানে x প্লাস 1/x এর মানটা বার করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে x² মাইনাস 3√2x প্লাস 1 সমান 0। এখান থেকে আমরা পাই x² প্লাস 1, এইটা ওদিকে চলে ডান দিকে গেলে কি হবে 3√2x প্লাস 3√2x হবে। এবারে বোথ সাইড x দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, x দিয়ে বোথ সাইড ভাগ করে দিচ্ছি, তাহলে x বাই 1/x সমান পেলাম 3√2। এবারে x³ প্লাস 1/x³, এটা ফর্মুলা কি জানি, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3ab, এখানে ab এটা, তাহলে এখানে এটার মান জানি x প্লাস 1/x এর মান আমি কত পেয়েছি 3√2, তাহলে 3√2 কিউব মাইনাস 3x কাটে গেল 3 ইন্টু 3√2, তাহলে আমরা পেলাম 3√2 এর কিউব মানে 3 এর কিউব কত হয় 27, আর √2 এর কিউব হয় 2√2। একইভাবে এখানে কত হবে 3 এর সাথে এটা গুণ হলে 9√2, তাহলে এখানে কত হচ্ছে √2 যদি কমন নিই তাহলে 54 মাইনাস 9, তাহলে 45√2। 54 থেকে 9 বাদ গেলে 45, তাহলে 45√2 হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে অপশান এ। নেক্সট কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, টানা হলো, এখানে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। এসিডির মানটা দেওয়া আছে, এখানে এসিডির মান হচ্ছে এসিডি মানে এই কোণটা দেওয়া আছে 100, তাহলে বিসি যদি সমান হয়, বিসি সমান এসি যদি হয়, তাহলে এটা সমান যদি এটা হয়, তাহলে এবিসির মানটা বার করতে বলেছে। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, মানে এই কোণটা প্লাস বি কোণ সমান 100 ডিগ্রি হবে, কারণ এসিডির অন্তস্থ কোণ এসি কোণটা, তাহলে এর বিপরীত কোণ দুটি কি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, তাহলে এখানে সি কোণের বিপরীত কোণদ্বয় এ আর বি যদি হয়, তাহলে এদের যোগফলটা 100 হবে। আবার দেওয়া আছে বিসি সমান এসি, তাহলে বিসি সমান যদি এসি হয়, তাহলে আমার এই কোণ দুটাও সমান হবে, অর্থাৎ বি কোণ সমান এ কোণ হবে। তাহলে আমাকে এ বিসি অর্থাৎ বি কোণটা বার করতে হচ্ছে। বি কোণ যদি এ কোণ সমান হয়, তাহলে এর জায়গায় আমি বি লিখে দিতে পারি, কারণ বি কোণ সমান এই কোণ, আর বি আছে, বি লিখলাম সমান 100, অর্থাৎ 2b কোণ সমান 100 ডিগ্রি, বি কোণ সমান 100/2 সমান 50 ডিগ্রি, তাহলে অ্যান্সার ডি। নেক্সট কি বলেছে, 12% সুদের হারে কত বছরে সরল সুদ আসল রাশির সমান হবে?
তাহলে এখানে আসলটা দেওয়া নেই, তাহলে আসল আমি যদি 100 টাকা ধরে নিই, তাহলে সুদটা যেটা হবে সেটা বলছে এই আসলের সমান হবে। তাহলে আসল যদি 100 ধরি, আমাকে সুদ 100 হতে হবে, সেটাই তো বলেছে, সরল সুদ আসল রাশির সমান হবে। তাহলে 12% বলতে কী বোঝায়? 100 টাকার আসল 100 হলে তার সুদ 12 হয়, 12 টাকা হয়। তাহলে 12 টাকার সুদ হচ্ছে কত? 1 বছরে। আমাকে সুদ কত হতে হবে? 100। তাহলে 12 টাকার সুদ যদি 1 বছরে হয়, 1 টাকা সুদ হবে 1-এর 12 বছরে, আর 100 টাকা সুদ হবে ইন্টু 100, সমান কাটাকাটি যাবে 4 দিয়ে, 4 2500, 4 3 12, 25/3, 25/3 বছর। বা এটা অনেক সময় 8 পূর্ণ 1-3 বছরও অ্যান্সার দেওয়া থাকতে পারে। এখানে পূর্ণটা ভেঙে অ্যান্সার দেওয়া নেই, তাই 25/3 হবে। নেক্সট কি বলেছে? নল এ একা 10 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং নল বি 8 মিনিটে পূর্ণ করতে পারে। নল সি একাই একই ট্যাঙ্ক 4 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি পূরণ করতে হলে নল এ ও বি একসাথে খোলা হয়। 2 মিনিট পর নল সিও খোলা হয়। অর্থাৎ কি এখানে হচ্ছে, এ নলও ভর্তি করছে আর বা বি নলও ভর্তি করছে, কিন্তু সি নল খালি করছে। তাহলে 10 মিনিটে এ ভর্তি করছে, বি ভর্তি করছে 8 মিনিটে, আবার সি খালি করছে 4 মিনিটে। তাহলে এগুলোর যদি এলসিএম নিই, 10, 8, 4, এদের এলসিএম হচ্ছে 40। আমি যদি ট্যাঙ্কটির ক্যাপাসিটি, অর্থাৎ ট্যাঙ্কটি 40 একক জল ধরে যদি ধরি, তাহলে 10 মিনিটে ভর্তি করছে 40 এ, তার মানে এর এফিসিয়েন্সি কত? 1 মিনিটে কত ভর্তি করবে? 4। একইভাবে 8 মিনিটে বি 8 মিনিটে ভর্তি করছে 40, তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। একইভাবে সি 4 মিনিটে পুরোটা খালি করছে, অর্থাৎ সি এর খালি করার এফিসিয়েন্সি হলো 40/4 সমান 10। তাহলে কি বলেছে? নেক্সট কি বলেছে? ট্যাঙ্কটি পূর্ণ করতে হলে এ বি নল একসাথে খোলা হলো। তাহলে ট্যাঙ্কটি এখন খালি আছে, এ বি নল একসাথে খুলছে, তাহলে দুজনে ভর্তি করবে। তাহলে দুজনে একসাথে কত ভর্তি করবে? 1 মিনিটে ভর্তি করবে 4 + 5, কারণ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5। তাহলে 1 মিনিটে 9 ভর্তি করছে। তাহলে 2 মিনিটে কত ভর্তি করবে? 2 মিনিট চলেছে তো, 2 মিনিট চলেছে, তাহলে 2 মিনিটে 18 ভর্তি করছে। এবারে কি হচ্ছে? এবারে সি নলটাও খুলে দিচ্ছে। তাহলে সি নলটা যখন খুলছে, তাহলে সি নল আমার কত খালি করছে প্রতি মিনিটে? 10। তাহলে এখন কি 2 মিনিট পর 3টে নলাই চালু আছে, এ ও বি, এ প্লাস বি চালু আছে, আর তার সাথে সিও চালু আছে। তাহলে এ বি কত ভরছে প্রতি মিনিটে? 5 + 4 9 ভরছে। আবার ওই 1 মিনিটে সি 10 খালি করে দিচ্ছে। তার মানে প্রতি মিনিটে অ্যাকচুয়ালি কী হচ্ছে? প্রতি মিনিটে 3টি নল যখন চালু থাকছে, তখন প্রতি মিনিটে 9 - 10, অর্থাৎ -1। -1 মানে কি? মানে 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে আমার কি হয়েছে? 2 মিনিট চলার পর আমার 18 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে 18 ইউনিটটা আমার প্রতি মিনিটে 1 ইউনিট করে খালি হয়ে যাচ্ছে। তাহলে প্রতি মিনিটে যদি 3টি নল খোলা থাকলে 1 ইউনিট করে খালি হয়ে যায়, তাহলে আমার 18 ইউনিট খালি হতে কত টাইম লাগবে? 18/1, 1 ইউনিট খালি হচ্ছে 1 মিনিটে, তাহলে 18 ইউনিট খালি হবে 18 মিনিটে। তাহলে অ্যান্সার হবে 18। নেক্সট কি বলেছে? 25টি পর্যবেক্ষকের গড় হলো 13। পরে দেখা গেছে যে একটি পর্যবেক্ষণ 73কে ভুলভাবে 48 হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নতুন গড় কত হবে? তাহলে কি হয়েছে? 25টি যা ছিল তার মধ্যে একটি যে সংখ্যা ছিল সেটিকে 73-এর বদলে 48 লিখে ফেলেছিল। অর্থাৎ আমার যে টোটাল যে সংখ্যাটা ছিল সেখান থেকে আমি 48 যদি বিয়োগ করি, যেটা আমি 48 ভুল করে ধরেছিলাম, এবার কি করতে হবে? আমি তো 73 লেখার কথা ছিল, তাহলে 73 আমার যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? এটা হলে 25 হচ্ছে। এই 25টা কি? এই 25টা যে টোটাল সংখ্যাগুলোর সাথে যোগ হয়ে যাবে, কারণ সে
73-এর বদলে 48 লিখে ফেলেছিল। তাহলে ওই 48কে প্রথমে তো আমাকে বাদ দিতে হবে, কারণ 48 তো আমার লেখার কথা নয়। তাহলে আমার 48কে বাদ দিয়েছি, তারপরে 73। তাহলে মোট সংখ্যাগুলোতে কত বাড়বে? 25 বাড়বে যোগফল। তাহলে যোগফল যদি 25 বাড়ে, 25টা সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটি কত করে বাড়বে? 25/25। তাহলে 1 করে বাড়বে, অর্থাৎ গড়ে 1 করে বেড়ে যাবে। তাহলে গড় কত ছিল? 13 ছিল। তাহলে 1 করে বাড়লে কত হচ্ছে? 13 + 1 = 14 নতুন গড় হবে। তাহলে অপশান বি। নেক্সট কি বলেছে? অভিন্ন গতিবেগের একটি ট্রেন 17 সেকেন্ডে 122 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম এবং 25 সেকেন্ডে 210 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রমণ করে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা জানি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রমণ করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 17 সেকেন্ডে গেছে নিজের দৈর্ঘ্য ট্রেনটির প্লাস 122 মিটার। আবার 25 সেকেন্ডে গেছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। তাহলে 17 সেকেন্ডের দৈর্ঘ্য প্লাস 122 মিটার যাচ্ছে, আবার 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তার সাথে 210 মিটার যাচ্ছে। তাহলে এই যে 8-এর যে ডিফারেন্স, এক্সট্রা 8 সেকেন্ডের, তাহলে ওই 8 সেকেন্ডে কত যাচ্ছে ট্রেনটি? তাহলে 17 সেকেন্ডে তো দৈর্ঘ্য প্লাস 122 যাচ্ছে, তাহলে 25 সেকেন্ডে অর্থাৎ আরও 8 বেশি সেকেন্ডে দৈর্ঘ্য তো যাচ্ছেই, তার সাথে 122, 210 হতে গেলে আর কত চাই? 210 হতে হলে আমাকে আরও 88 মিটার। তাহলে আমার ওই 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 88/8 = 11 মিটার। অর্থাৎ ট্রেনটির গতিবেগ 1 সেকেন্ডে 11 মিটার। কিন্তু আমার অপশানে কিলোমিটারে দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কি 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 × 11 = আমরা পাই 198/5। এটাকে 5 × 3 = 15, 5 × 9 = 45, 5 × 6 = 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা। অপশান সি অ্যান্সার। নেক্সট কী বলেছে? 837.5% এর 24% এর 33.3% ডিভাইডেড বাই 150-এর 90% এর মান কত? তাহলে আমাকে প্রথমে এই মানটা দেখে নিই কত হচ্ছে। 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 37.5 এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8, কারণ আমরা জানি 12.5% সমান হচ্ছে 1/8। তাহলে এটাকে উভয় সাইডে 3 দিয়ে গুণ করলে এই দিকটা হবে 37.5% সমান 3/8। ঠিক আছে, তাহলে এবারে আবার 33.33% এটা সমান হয় 1/3। তাহলে মানগুলো আমি যদি বসাই, 837.5% সমান 3/8 ইন্টু 24% মানে 24/100 ইন্টু 33.33 মানে 1/3। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 800 কেটে গেল, 3 কেটে গেল, আমার 24 থাকলো। এবারে এই পার্টটা দেখি কত হচ্ছে। 150-এর 90%, অর্থাৎ 150 × 90/100, 0 কেটে গেল, 2 শূন্য। তাহলে আমি কত পেলাম? 15 × 9। তাহলে এটা ডিভাইড বাই আছে এখানে, তাহলে 24, এই পার্টটা কত পেয়েছি? 24 ডিভাইড বাই 15 × 9, এই পার্টটা পেয়েছি 15 × 9। তাহলে এটা সমান হচ্ছে 3 × 8 = 24, 3 × 5 = 15, অর্থাৎ 8/45। এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 0.1
80 রয়েছে, 80কে 45 অর্থাৎ 350 7 বার, অর্থাৎ 1.77 এটা আসবে, যেটা হচ্ছে অপশান ডি। এই পার্সেন্টেজটা হবে না, পার্সেন্টেজ ভুল আছে, শুধুমাত্র এটা আসবে।